নমস্কার, আমি মৌমিতা পাল। আমার নিজের লেখা একটি গল্প আমি পাঠ করে শোনাচ্ছি। গল্পর নাম মানবিকতা। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস, কাম ইন। তৃষা মানে তৃষা সেন ম্যাডাম রজনী রায়ের কেবিনে ঢুকেই দেখল ম্যাডামের মুখ অসম্ভব রকমের গম্ভীর। অবশ্য অন্য সময় যে খুব হাসি খুশি থাকে তা নয়। অসম্ভব ব্যক্তিত্বময়ী মহিলা এই ম্যাডাম রজনী রায়। কর্পোরেট জগতে উচ্চ পদে বসে সব কিছু সামলে চলেছেন অসম্ভব দক্ষতায়। প্রায় 1 বছর হয়ে গেল এই কোম্পানিতে জয়েন করেছে তৃষা। তার মধ্যে বস হিসেবে অনেকটাই চিনেছে ম্যাডামকে। ম্যাডামের সব কিছুই ভালো, কিন্তু অসম্ভব মেজাজ। ঠিকমতো কাজ না পেলে তিনি কাউকেই ছেড়ে কথা বলেন না। একবার রেগে গেলে তিনি খুব কঠিন। অফিসের সবাই তাই ম্যাডামের ভয়ে তটস্থ। তৃষার অবশ্য অভ্যাস হয়ে গিয়েছে। এই কয়েকদিনে সে অনেকবার ম্যাডামের সম্মুখীন হয়েছে। তৃষা লক্ষ্য করে দেখেছে খুব খারাপ মানুষ নন এই ম্যাডাম, শুধু খুব নিয়মনিষ্ঠ। অবশ্য এই জন্য ম্যাডামকে খুব সমীহ করে তৃষা। নিয়মনিষ্ঠ না হলে এত কাজ সামলানো মুশকিল। আর ম্যাডাম তার নিয়মনিষ্ঠা আর ব্যক্তিত্বের জন্যই কর্পোরেট জগতে বেশ সাড়া ফেলেছেন। কি হলো মিস সেন? চুপ করে দাঁড়িয়ে থাকার জন্যই কি এখানে এসেছেন? না ম্যাডাম, একটা কাজ ছিল। নিজের চিন্তার জগৎ থেকে ঝটিতি ফিরে আসে তৃষা। না হলে আর রক্ষা নেই। কাজ থাকলে বলে ফেলুন। আমারও অনেক কাজ আছে। ম্যাডাম, চৌধুরী অ্যান্ড সন্সের ফাইলটা নিয়ে এসেছিলাম, যদি একটু দেখে নেন। রেখে যান, আমি আপনাকে জানাচ্ছি। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে আসছি। ম্যাডামের আর কোনো সাড়া না পেয়ে কেবিন ছেড়ে তৃষা। বেশি কথা বলা পছন্দ করেন না ম্যাডাম। কাজের বাইরে তিনি কিছু জানেন না। লাঞ্চ টাইমে অফিস কলিগ প্রিয়ার সাথে লাঞ্চ সারতে বসেছিল তৃষা। সবে খাওয়া শুরু করেছে, সাথে টুকটাক গল্প চলছে প্রিয়ার সাথে। এমন সময় ম্যাডামের পিয়ন এসে বললেন, ম্যাডাম আপনাকে ডাকছে মিস সেন। ম্যাডামের পিয়নের কাছে কথাটা শুনেই বুকটা ধড়াস করে ওঠে তৃষার। টিফিনটা আমিও রেহাই নেই, তুই খেয়ে যা তৃষা। প্রিয়ার কথা না শুনে তৃষা তখন কোন রকমে নিজেকে গুছিয়ে নিয়ে ছুটল ম্যাডামের কেবিনে। এরকম শিলি মিস্টেক আপনার কাছে আশা করিনি মিস সেন। কাজ করার সময় আপনাদের লক্ষ্য কোথায় থাকে কে জানে। কর্পোরেট জগতে কাজ করতে হলে সবসময় চোখ কান খুলে রাখতে হয়, হাওয়ায় ভাসলে চলবে না। আই এম সরি ম্যাডাম, আর হবে না। সরি বলে কি সব সমস্যা মিটে যায়? আর হবে না মানে কি? এই ফাইল আমাকে আজ বিকেলে সাবমিট করতে হবে, আর আপনি বলছেন আর হবে না? আমি এখনই ঠিক করে দিচ্ছি ম্যাডাম। আপনার হাতে 8 ঘন্টা টাইম দিলাম, তার মধ্যে ক্লিয়ার ফাইল আমার টেবিলে আমি দেখতে চাই। ওকে ম্যাডাম। চোখে আসা জল কোনো রকমের সামলে কেবিন থেকে বের হয়ে ছুটল তৃষা নিজের টেবিলে। ঠিক 20 মিনিট পরে সে সব সুন্দরভাবে গুছিয়ে ম্যাডামের কেবিনে নক করল তৃষা। এই সময়টুকু কোনো দিকে নজর দেওয়ার সময় পায়নি সে, তাই খেয়াল করেনি কিছু। খেয়াল করলে দেখতে পেত কেবিনের দরজা খুলে ম্যাডাম তাকে খেয়াল করছেন। এবার সব ঠিক আছে ম্যাডাম? ওকে মিস সেন, বিকেল 4টের সময় রেডি থাকবেন। মিটিংয়ের সময় আপনার উপস্থিতি দরকার। আমি তাহলে আসছি ম্যাডাম। তৃষা পিছন ফিরতে ম্যাডামের গলা পেল আবার, লাঞ্চটা করে নিন মিস সেন। তৃষা অবাক হয়ে ম্যাডামের দিকে তাকিয়ে দেখল সেখানে এক নরম আলোর আভাস। আপাত কাঠিন্যের অন্তরালে এক সহজ সুন্দরের প্রকাশ, এক মানবিকতার সৌন্দর্যের আভাস। শুনলেন আমার নিজের লেখা গল্প, ছোট গল্পটি পাঠ করে শোনালাম। আমার নিজের লেখা গল্প মানবিকতা। গল্প মানবিকতা, কলমে এবং গল্প পাঠে মৌমিতা পাল।